নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অ্যাস্ট্রোবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 গোটা মাসটা কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। এই মাসে মূলত দুটো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। 17ই আগস্ট রবি আপনাদের লগ্ন থেকে বেরিয়ে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে। এটা আপনাদের জন্য পজিটিভ, যেহেতু দ্বিতীয়পতি দ্বিতীয় ঘর দিয়ে গোচর করবে। আর্থিক দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করবেন, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব। এবং 21শে আগস্ট শুক্রদেব আপনাদের দ্বাদশ স্থান থেকে বেরিয়ে আপনাদের রাশির মধ্যে চলে আসবে। শুক্র আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি, লগ্নের ওপর দিয়ে গোচর করবে। তো লাভের জায়গা এখানে আপনাদের জন্য থাকছে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এ মাসে বেশ কিছু নক্ষত্রের পরিবর্তন হবে এবং বুধ আপনাদের তৃতীয়পতি ও দ্বাদশপতি বক্রী অবস্থায় ছিল। বুধ 11ই আগস্ট কিন্তু বুধ ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বুধ এই মুহূর্তে আপনাদের লগ্নের ওপর দিয়ে গোচর করছে। বুধ ডাইরেক্ট হয়ে যখন লগ্নের ওপর দিয়ে গোচর করবে সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। ডিসিশন মেকিংয়ে যে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছিলো, ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের মধ্যে যেসব বাধা বা বিঘ্নগুলো আপনারা অনুভব করছিলেন বা অন্যের চিন্তায় যেভাবে আপনারা জড়িয়ে পড়ছিলেন, নিজেদেরকে আপনারা চিন্তিত করে ফেলছিলেন অন্যের বিষয়ে খুব বেশি চিন্তা করে, ঘুমের ডিস্টারবেন্স যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, যেসব সমস্যাগুলো কিন্তু এবার দূর হয়ে যাবে। 13ই আগস্ট বৃহস্পতিদেব পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং 12ই আগস্ট শুক্রদেবও পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রের মধ্যে প্রবেশ করছে এবং বৃহস্পতি ও শুক্র একসাথে আপনাদের তৃতীয় স্থানে থাকবে। যদিও 21 তারিখের পর শুক্রদেব আপনাদের রাশিতে চলে আসছে, কিন্তু মাসের প্রথম 20 দিন কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে বৃহস্পতির নক্ষত্রে থেকে শুক্রদেব আপনাদেরকে অনেক কিছু বিষয়ে পজিটিভ রেজাল্টও এখানে দিচ্ছে। সেগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। এখানে বেশ কিছু পজিটিভ ও নেগেটিভ উভয় পয়েন্ট নিয়েই এখানে আমি আপনাদের জন্য এসছি। প্রথমে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা এই মাসটা আপনাদের কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারছেন। কর্কট রাশি থাকলে জাতক জাতিকাদের জন্য যারা অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের এখানে উন্নতি হচ্ছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনাদের মাসের প্রথম দিকটা কিন্তু থাকবে। তবে ওভারঅল যদি আমি হেলথের কথা বলি, এই মাসটা কিন্তু আপনাদের জন্য পজিটিভই থাকছে। রবি আপনাদের লগ্নের ওপর দিয়ে গোচর করছে, যেটা পজিটিভ, এবং বুধ লগ্নের মধ্যে ডাইরেক্ট হয়ে গেলে তখন শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা উন্নতি অনুভব করতে পারবেন। আপনাদের যে কঠোর পরিশ্রম আপনারা করেছেন গত মাসে, তার সুফল কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন। লোকেরা আপনাদের দক্ষতার প্রশংসা করবে। কোনো সম্মানিত ব্যক্তিদের থেকে আপনারা সম্মান পেতে পারেন, তারও একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে। যারা কোনো রকম কৃষি বা শিল্পের সাথে যুক্ত আছে তাদের বিশেষ এই মাসে আয় বৃদ্ধি হবে। ওভারঅল সমস্ত কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য আয়ের জায়গাটা 17 তারিখের পর থেকে উন্নতি হচ্ছে। সাথেই আয় বৃদ্ধির সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের যে খরচা ছিল সেই খরচার জায়গায় একটা নিয়ন্ত্রণ করতে আপনারা সক্ষম হবেন। তো ওভারঅল ফিনান্সের দিক থেকে এই মাসটাকে আমি পজিটিভ বলবো। এই মাসটি আপনাদের আনন্দের সহকারে কাটছে এবং পিতার সাথে যাদের সম্পর্কের কোনোভাবে অবনতি হয়েছিল সেই সম্পর্ক পুনরায় এখানে বেটার জায়গায় যেতে দেখা যাচ্ছে। রবি আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসলে এখানে বেশ কিছু জিনিসটা পজিটিভ হচ্ছে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাও তৈরি হতে পারে, যেহেতু রবি কেতুর সাথে চলে আসছে। তো কেতুর সাথে এখানে গ্রহণযোগ তৈরি হবে। তবে রবি যেহেতু তার নিজের রাশিতে প্রবেশ করছে, তো এই জায়গাগুলো অতটাও সমস্যা দেবে না। সামান্য কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। যারা কোনো রকম উচ্চশিক্ষার প্রতিষ্ঠার সাথে যুক্ত হতে চাইছেন বা ভর্তি হতে চাইছেন তাদের জন্য এই মাসটাকে যথেষ্ট পজিটিভ থাকছে, আপনারা সাফল্য পাবেন। বা যারা অলরেডি এর সাথে যুক্ত আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই মাসটাকে যথেষ্ট পজিটিভ হিসাবে দেখা যাচ্ছে। পরিবারের খরচ কমানোর ক্ষেত্রেও আপনারা কোনো রকম স্টেপ নিতে পারেন বা বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন নিয়ে কোনো রকম চিন্তাভাবনা বা কোনো মেজর ডিসিশন আপনারা কিন্তু এই মাসে নিতে পারেন। আপনাদের শরীর স্বাস্থ্য এবং যে থট প্রসেস
সেটা কিন্তু অনেকটা বেটার এই মাসে হতে দেখা যাচ্ছে। থার্ড হাউসে এখানে মঙ্গল থাকছে, তো আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে, আপনারা আরও বেশি কঠোর পরিশ্রম বা নতুন কিছু করার উদ্যোগী এই মাসে হবেন। পরিবারের কোনো ব্যক্তির কিছু কাজ নিয়ে, বিবাহ নিয়ে বা পরিবারের কিছু কাজ নিয়ে আপনারা এই মাসে একটু চিন্তিত থাকতে পারেন। যারা ট্রাভেল রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, অতিরিক্ত কাজের চাপ, প্রেশার আসতে পারে, বা আপনার ওপর দায়িত্বর বোঝা কিন্তু একটু বাড়তে পারে, তারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাকিদের কর্মের জায়গাটা ওভারঅল এখানে সামান্যই থাকবে। কর্কট রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য একটু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা এই মাসে আপনাদের করতে হবে, কারণ আপনি যাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবেন তারাই হয়তো আপনাদেরকে দোষারোপ করতে পারেন। তো সাহায্যর হাত ততটাই বাড়ান যতটা লোকে আপনার থেকে চাইছে। নিজে যেচে পড়ে কাউকে সাহায্য করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার লাভের থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশির যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বিরোধীদের থেকে একটু এই মাসে সাবধান থাকার চেষ্টা করুন। এই মাসে আপনাদের প্রতিযোগিতা একটু বাড়তে পারে, আপনাদেরকে আরও বেশি অ্যাডভান্স চিন্তাধারা করতে হবে আপনি নিজেদের ব্যবসা বাণিজ্যের উন্নতি করার ক্ষেত্রে। এবং সমস্ত কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের বলবো যে অপোজিট সেক্সের সাথে মেলামেশা কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, এবং আপনাদের যৌনতার মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে। সেটা আপনার পার্টনার, স্পাউস বা যে কোনো অপোজিট সেক্সের সাথে মেলামেশা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের নাম খারাপ হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওভারঅল এই একটা আইডিয়া কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।